এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব বিভিন্ন ধরনের জিনিস খারাপ হওয়ার ক্ষেত্রে কোন কোন ধরনের ইংরেজি ওয়ার্ডগুলি ব্যবহার হয়ে থাকে। যেমন ফল খারাপ হওয়া, দিন খারাপ হওয়া, মন খারাপ হওয়া, হাত পা খারাপ হওয়া, মাথা খারাপ হওয়া, ভবিষ্যৎ খারাপ হওয়া, সবজি খারাপ, গাড়ি খারাপ ইত্যাদি খারাপের ক্ষেত্রে কোন কোন ইংরেজির ওয়ার্ডগুলি ব্যবহার হয়ে থাকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা দেখে নিই শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হওয়ার ক্ষেত্রে কি ব্যবহার করা হয় না ড্যামেজ। যেমন আমরা যদি বলি যে একটি দুর্ঘটনায় তার দুটি পা খারাপ হয়ে গেছে, এর ইংলিশ হবে হিজ বোথ লেগস, মানে তার দুটি পা হ্যাভ বিন ড্যামেজড, মানে খারাপ হয়ে গেছে ইন অ্যান অ্যাক্সিডেন্ট, মানে একটি অ্যাক্সিডেন্টে। তার একটি চোখ খারাপ, তাহলে এর ইংরেজি হয়ে যাবে ওয়ান অফ হিজ আইজ ইজ ড্যামেজড। এই রকমভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খারাপের ক্ষেত্রে আমরা ড্যামেজ ইউজ করে থাকি। এবার আমরা দেখে নিই নেক্সট, মাথা খারাপ। মাথা খারাপের ইংরেজি কী হবে? গো ক্রেজি বা লুজ মাইন্ড, যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি বলি তার মাথা খারাপ হয়ে গেছে, এর ইংরেজি হবে কি না হি হ্যাজ গন ক্রেজি। এখানে গন হয়েছে, তার কারণ কি এই গনের আগে হ্যাজ আছে। আমরা জানি যে কোনো ভার্বের আগে যদি হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে কি বসাতে হয় না ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়। আর আমরা জানি গোয়ের থার্ড ফর্ম কি হয়? গন। সেই জন্য এখানে কি হয়েছে? গন ক্রেজি। একই রকমভাবে যদি আমরা লুজ মাইন্ড ইউজ করে এই সেন্টেন্সটা বলতে চাই তাহলে কিন্তু আমাদেরকে বলতে হবে কি না হি হ্যাজ লস্ট হিজ মাইন্ড, মানে তার মাথা খারাপ হয়ে গেছে। এখানে লুজ মাইন্ড হয়ে গেছে কি লস্ট মাইন্ড, তার কারণ কি এখানে হ্যাজ এই ভার্বটি বসেছে বলে। পরের উদাহরণটি দেখো, বেশি কথা বলো না, তা না হলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তাহলে ইংরেজি কী হবে না ডোন্ট টক টু মাচ আদারওয়াইজ, তা না হলে ইউ উইল গো ক্রেজি, মানে তোমার মাথা খারাপ হয়ে যাবে। এরকমভাবে বলতে পারো আবার কি না ডোন্ট টক টু মাচ আদারওয়াইজ ইউ উইল লুজ ইউর মাইন্ড, এইরকমভাবেও কিন্তু বলতে পারো। এবার আমরা দেখে নিই পরেরটা, সবজি ফল ইত্যাদি খারাপের জন্য কি ব্যবহার করা হয়? গো ব্যাড বা স্পয়েল, যে কোনো একটি ইংলিশ ব্যবহার করলেই হবে। যেমন আমরা যদি বলতে চাই যে সব ফল খারাপ হয়ে গেছে, তাহলে এর ইংরেজি হবে কি না অল দ্য ফ্রুটস হ্যাভ গন ব্যাড। ঠিক আছে, আবার আমরা যদি স্পয়েল দিয়ে বলতে চাই তাহলে কি হবে না অল দ্য ফ্রুটস হ্যাভ বিন স্পয়েলড, এইভাবে বলতে পারি। আবার যদি বলতে চাই যে সব শাকসবজিগুলি খারাপ হয়ে গেছে, তাহলে অল দ্য ভেজিটেবলস ওয়েন্ট ব্যাড, মানে সমস্ত শাকসবজিগুলি খারাপ হয়ে গিয়েছিল। এখানে আমরা পাস্টের কথা বলছি, আর আমরা জানি গোয়ের পাস্ট হয় কি ওয়েন্ট, সেই জন্য গো ব্যাড না হয়ে কি হয়েছে ওয়েন্ট ব্যাড। এই রকমভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। এবার আমরা দেখে নিই পরেরটা, যানবাহন খারাপের জন্য ব্যবহার করা হয় ব্রেকডাউন। যেমন আমার বাইক খারাপ হয়ে গেছে, মাই বাইক হ্যাজ ব্রোকেন ডাউন। কালকে তার কার খারাপ হয়ে গিয়েছিল, হিজ কার ব্রোক ডাউন ইয়েস্টারডে। এরকমভাবে আমরা ব্রেক ডাউন কথাটিকে যে কোনো গাড়ি খারাপ হওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবার দেখো, কারো যদি দিন খারাপ বা ভবিষ্যৎ খারাপ ইত্যাদি ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি রুইন বা স্পয়েল। যেমন আমার সারা দিনটা খারাপ হয়ে গেছে, ইংরেজি হবে কি মাই হোল ডে হ্যাজ বিন, মানে হয়ে গেছে, রুইন মানে কি খারাপ, বা আমরা ইউজ করতে পারি স্পয়েলড। ওকে, একই রকমভাবে এইভাবে নিজের ভবিষ্যৎ খারাপ করো না, তাহলে এর ইংরেজি হবে কি না ডোন্ট রুইন ইউর ফিউচার দিস ওয়ে, বা ডোন্ট স্পয়েল ইউর ফিউচার দিস ওয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটা থেকে তোমরা যদি কিছু শিখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।